জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল সুধী ভক্তবৃন্দগণ। আজ হলো 22 জানুয়ারি 2026 বৃহস্পতিবার। সকালে ঠাকুরের স্নান শৃঙ্গার বাল্যভোগ হয়ে গেছে। তারপর এখন আমরা মধ্যাহ্নকালীন ভোগ লাগিয়ে দিয়েছি। আজকে এখানে প্রসাদ পাওয়ার পর এখান থেকে ধ্বজি সরকার বাড়ি, পুষ্পবল, প্রণয় বল, খগেন বল, পূজা বলের বাসভবনে চলে যাব। আগামীকাল যেহেতু সরস্বতী পূজা, আর সকালে সরস্বতী পূজা হবে এবং বিকালে ভাগবত সপ্তাহ যজ্ঞের অধিবাস হবে। তাই এখন আমরা প্রকাশ মণ্ডল বা তাপসী মণ্ডলের বাসভবনে ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে ভোগ প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব ধ্বজি সরকার বাড়ি, পুষ্পাদের বাড়িতে। রাধে রাধে নিতাই গৌর হরি বল। চলে আসুন, তাড়াতাড়ি বৈষ্ণব সেবা হয়ে যাচ্ছে। যারা আসবেন তারা প্রসাদ পেতে পারবেন। এখনো অনেক প্রসাদ রয়ে গেছে। রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ। আগামী 7 দিনের মধ্যে আমাদের 3টি ব্রত পড়েছে। এক হলো অদ্বৈত জয়ন্তী, এক হলো ভৌমি একাদশী, আর এক হলো নিত্যানন্দ জয়ন্তী। তো 3টি আমাদেরকে ব্রত পালন করতে হয়। ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা হয়েছেন সবার ক্ষেত্রেই। তো আগামী 11 মাঘ 1432 সন 25 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রবিবার, শ্রী মাঘ মাসের শুক্ল সপ্তমী তিথি পড়েছে। শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি। এটি হল 592তম আবির্ভাব তিথি। অর্থাৎ আজ হইতে 592 বৎসর আগে অদ্বৈত প্রভু আবির্ভাব হয়েছিলেন। তিনি ভজন করে মহাপ্রভুকে এনেছিলেন। শ্রী গৌর আনা শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথিতে ব্রহ্ম মধ্বাচার্য গৌরীয় বৈষ্ণবগণের কর্তব্য সকলকেই ব্রত পালন করা। পরের দিন অর্থাৎ 12 মাঘ 1432 বাংলা, 26 জানুয়ারি 2026 ইংরেজি সোমবার, অষ্টমী রাত্রি 6:58 পর্যন্ত আছে। এবং ওই দিবসেই অদ্বৈত প্রভুর ব্রতের পালন আমরা করব 10:02 সময় অনুসারে। অর্থাৎ এটা হলো ভারতের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে এখানে বলা হয়েছে 10:02 মধ্যে সকালে ব্রতের পালন করবেন। অদ্বৈত প্রভুর আনন্দ উৎসব ইত্যাদি অনুষ্ঠিত হইবে এবং করবেন। এই হলো অদ্বৈত প্রভুর কথা। তারপরে অদ্বৈত প্রভুর জীবনীও আমরা আলোচনা করব। তারপরে আসছে আমাদের শ্রী ভৈমী একাদশী ব্রত বা জয়া ব্রত। এই ব্রতটি আমাদের পড়েছে 15 মাঘ 1432 সন 29 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, শ্রী ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত। পরের দিন পালনের সময় আমাদের দেওয়া হয়েছে 16 মাঘ 1432 সন 30 জানুয়ারি 2026 ইংরেজি শুক্রবার, দ্বাদশী রাত্রে 9:43 পর্যন্ত আছে। তাই সকালবেলা আমাদের সূর্য উদয় হওয়ার পর আমাদেরকে 9:43 সকালে 9:43 মধ্যে এই জয়া বা ভৈমী একাদশী ব্রতের পালন করতে হইবে। আমরা এই ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা বিস্তারিতভাবে
আপনাদেরকে জানাবো। তিথি বিস্তারের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে 14 মাঘ 1432 সন, 28 জানুয়ারি 2026 বুধবারে দশমী দিবা 2টা 21 মিনিট পর্যন্ত ছিল। তারপরে একাদশী লেগে গেছে এবং 15 মাঘ 1432 সন, 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার একাদশী দিবা 12টা 30 মিনিট পর্যন্ত ছিল। তারপরে দ্বাদশী লেগেছে এবং 16 মাঘ 1432 সন, 30 জানুয়ারি 2026 শুক্রবার দ্বাদশী রাত্রে 9টা 43 মিনিট পর্যন্ত ছিল। এইভাবে তিথি বিস্তার অনুসারে এইবার যে আমাদের ভৈমী একাদশী বা জয়া একাদশী, এটা আমাদের একাদশী সংযুক্ত দ্বাদশীতেই ব্রত পালন করা হচ্ছে এবং দ্বাদশীর মধ্যেই আবার পালন করাও হচ্ছে একাদশী সংযুক্ত দশী। তারপরে আসলো আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। আগামী 17 মাঘ 1432 সন, 31 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ শনিবার মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি পড়েছে। এই বছর 553তম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি বা জয়ন্তী ব্রত, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী ব্রত পড়েছে। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মতনই মধ্যাহ্নকালে নিত্যানন্দ প্রভুরও অভিষেক হইবে এবং পরদিন অর্থাৎ 18 মাঘ 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রবিবার সূর্য উদয় হওয়ার পর 10টা 2 মিনিটের মধ্যে নিত্যানন্দ প্রভুর যে ব্রত, সেই ব্রতের পারণটি করা হইবে। তো একাদশী ব্রতের যে পারণের মন্ত্র আছে, সেইভাবে সেই মন্ত্র উচ্চারণ করেও আপনারা নিত্যানন্দ প্রভুর ব্রত এবং অদ্বৈত প্রভুর ব্রতের পালন করিবেন। এই সমস্ত ব্রত একাদশী ব্রতের মতনই সম্পূর্ণ দিন থাকতে হয়। এটি অর্ধ দিবস কোনো ব্রত নেই। কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, তারা অভিষেকের অন্তে 12টার পরেই অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করেন, কিন্তু এটা উচিত নয়। এটা কোনো শাস্ত্র, কোনো মহাজনগণের সিদ্ধান্ত নয়। এটি অপসিদ্ধান্ত এবং কুসিদ্ধান্ত তারা রটাচ্ছে এবং ছড়াচ্ছে সমাজের মধ্যে। এটা আপনারা করতে যাবেন না। শাস্ত্রবাক্য গুরুবাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে, এটি নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদেরকে বলে গেছেন। গুরুদেবের বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, তাহলে সেটা না মানলে অপরাধ হয় না, পাপ হয় না। কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা 12টা পর্যন্ত থাকেন উপবাস, তারপরে তারা পালন করে নেন, খাওয়া দাওয়া করে নেন। এটা ঠিক নয়। অতএব বিশেষ কিছু জানতে গেলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। রাধে রাধে।